এই যে আমি ভর্তার জন্য সব কিছু নিয়ে আসছি কাছে কাছে নিয়ে। এই যে এই পাতাটা সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, পেঁয়াজ ভেজেছি, শুকনো মরিচ ভেজেছি আর কিছু চিংড়ি মাছ ভেজেছি। তা এখন এগুলো সব কিছু মরিচগুলো একটু ভালো করে ডলে নিচ্ছি। পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলেও হয়তো মানে অনেক মজা লাগবে, কিন্তু আমার ছোটো বোন ও আবার কাঁচা পেঁয়াজ খায় না, যার জন্য একটু হালকা ভেজে নিয়েছি। যাই হোক, আমি কিন্তু এত মরিচটা ভর্তা করতে পারলাম না, আমার খুব হাত জ্বালা করবে, তারপরেও করছি। আর এখানে এই যে মাছগুলো এই যে এইভাবে ভর্তা করে নিচ্ছি। একটু ইয়ে কর, তো আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভর্তা করা হয়ে গেছে। একটা চিংড়ি মাছ খেয়েও ফেললাম, ভাজা চিংড়ি মাছ ভর্তা করছি আর সামনের উপর, আর না খেলে তাই হয়, তাই তো খেয়েও ফেললাম। এবার সবগুলো একবারে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন। আমি তো আসলে যখন শাকটা সিদ্ধ করেছি তখন লবণ দিয়েছি, চিংড়ি মাছ ভাজার সময় লবণ ছিল। আমি আবার একটু টেস্ট করে দেখবো যে লবণ যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আবার দেবো। সরষের তেল নিয়ে আসুন, সরষের তেল। আমি কিন্তু এই ভাজাভুজিটা একদম সবগুলোই সরিষার তেল দিয়ে করেছি, আর এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। এটা আসলে টেস্ট অনুযায়ী, সব কেউ দিতেও পারে আবার নাও দিতে পারে। আমি হলে আর লবণ দিতাম না যদি শুধু আমি খেতাম, কিন্তু এখানে বোনেরা সবাই খাবে, ওরা আবার একটু ঝাল লবণ বেশি খায় আমার চেয়ে, এই জন্য একটু খুব ঝাল ঝাল আবার একটু লবণ লবণও করেছি। আর এই যে লাস্টে একটু আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি, এটা টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, ব্যাস আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন গরম ভাত রান্না হলেই আমি এখন গরম ভাতের উপর গরম ভাত দিই আর কি। এটা খেতে এত টেস্ট, সবাই একবার বানিয়ে দেখবেন, আর আমার জন্য বেশি বেশি করবেন, দোয়া করবেন। আজকে বাবার বাসায় শেষ দিন, কালকে আমরা চলে যাব, এর আগেও বললাম। তো লাস্টের দিনে মাছ মাংস খেতে খেতে সবাই একদম বিরক্ত হয়ে গেছে, এখন এইগুলো খেতেই ভালো লাগছে। তো আমি আরেকবার একটু টেস্ট করি। একদম পারফেক্ট। যাই হোক, আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।